সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরা সবাই ভালোই আছি। শুক্রবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর দেখো, সকাল সকাল কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে, যদিও ব্লগটা শুরু করিনি সকাল থেকে। এখন তোমাদের সঙ্গে আর কি চায়ের কাপটা শেয়ার করছি আর ব্লগটাও শুরু করলাম। আর এদিকে দেখো, রান্না টান্না সবই হয়ে গিয়েছিল। হয়ে বাবু ওদিকে স্নান করেনি বলে আমরা ওই লিকার চাটা করে আর কি খেয়ে নিলাম। আর চাটা সকাল থেকে না খেলে না, লেবুর জল খাওয়া হয়ে গেছে। আর আমার একটু গ্যাসের প্রবলেম আছে বলে একটু মানে চা বিস্কুটটা খেয়ে নিলে ঠিক থাকে। তো দেখো, এখনও টিফিনটা আগে ভাতটা দেওয়ার পর টিফিনটা দিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় টিফিনটা তোলা থাকে কিন্তু দিতে মনে থাকে না। এরকম একদিন আর কি ঘটেছে নতুন স্কুলে। তো আবার তোমার দাদাভাই ছিল বলে দিয়ে এসেছিলো, তো সেই জন্য আগে ভাগে আমি এখন টিফিনটা গুছিয়ে আগে আর কি দিয়ে দিই। তো দিয়ে দেওয়ার পরে ওকে মাছটা ছাড়িয়ে দিয়েছিলাম। তো ছাড়িয়ে দিয়ে মানে দেওয়ার পরে ও একটু খাচ্ছিল। তারপর আমি ভাবলাম যে ও মানে খাওয়ার পরেও 10-15 মিনিট সময় থাকে ওর হাতে, তো ততক্ষণ খাক আস্তে আস্তে। আর আমি আমার জলের কাজটা করে নিই। আর সকালে একটা মানে বাজে ঘটনাই আমার সাথে ঘটে গেল। পিছন দিকে ট্যাপে মানে আর কি জল নিতে গিয়ে আর মানে কিছু ধুতে গেলাম বোধহয়, সকালবেলা ধুতে গেছিলাম। আর সেই সময় মানে ওই মনে হয় কুকুর ঢুকতে পারে না, বিড়াল পটি করেছে, তো সেটা মারিয়ে ফেললাম বলে একদম রান্না সবে বসিয়েছিলাম, আবার স্নান করে নিয়েছি। যদিও সেই সময় আর পুজো করা হয়নি, কারণ জানোই তো মানে রান্না না শেষ করলে তারপরে ও স্কুলে যেতে পারবে না, সেই জন্য পুজোটা আর করিনি। আবার স্নানটা সেরে নিয়ে আমি রান্নাই করে নিলাম। তো আবার মানে দুবার করে আর কি স্নান করতে হবে। ওই এখন এইসব কাচাকুচি মাজা ধোয়া করছি, করে টুরে নেওয়ার পরে আর যে সমস্ত কাজ আছে ঘর দর মোছার পর একবার স্নান করে তারপর আবার পুজো করবো। তাই আজকে আর কি দুবারই স্নান হয়ে যাবে। তো যাই হোক, ও এখন খাচ্ছে আর আমি সব বাইরের কাজগুলো মিটিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো সব সময় আরও বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর 2-4 মিনিট করে থামছে, আবার মানে হচ্ছে এই অবস্থা। তো যাই হোক, এখন বৃষ্টিটা এখন পড়ছে না আর কি। তো আমি ভাবলাম যে এই সুযোগে আর কি মানে বাইরের যে সমস্ত কাজ আছে সেগুলো সেরে নিই। তা না হলে টিপ করে এতক্ষণ ধরে মাজা ধোয়া করতে করতে টিপ করে বৃষ্টি পড়লেও মাথা কিন্তু পুরো ভিজে যাবে। আর এইভাবেই মাথা মানে ওই বাবুকে নিয়ে আসতে গিয়ে তারপরে অফিসে যেতে গিয়ে তোমার দাদাভাইয়ের একটু জ্বর হয়ে গেছে, আর সর্দি জ্বরে ওষুধ খাচ্ছে, সেই জন্য আর সিরাপও খাচ্ছে। তো সেই জন্য আমি চেষ্টা করি যে মাথায় আর কি বাইরের আর কি বিষাক্ত জলই বলবো। এখন তো চারিদিকে যুদ্ধ রে সব নানান রকম হচ্ছে, কিন্তু পৃথিবীটা তো একটাই, সেই জন্য আবহাওয়ার একটা তো মানে সবই তো হচ্ছে না, এফেক্টটা তো পড়বেই। তো সেই জন্য এই দূষিত জল, আর তাছাড়া আগেকার দিনে আর কি বৃষ্টিতে ভিজে অনেকক্ষণ স্নান করলে কিছু হতো না, কিন্তু এখন দেখবে বৃষ্টিতে একটু ভিজলেই মানে একদম সর্দি কাশি জ্বর লেগে যায়। তো সেই জন্য বৃষ্টিটা থেমেছে দেখে আর কালকে একদম রাত্রে সেই মানে খিচুড়িটা আর কি ছিল বলে রাত্রে আর মাজিনি, তো সেই জন্য একদম সকালে মাজলাম। আর এইসব বাসন নিয়ে আর ভিতরে মাজাও যায় না, তো সেই জন্য একদম রাত্রে যেটুকু ছিল সেটা একদম শেষ করে আজ সকালে মাজলাম। আর এই মাছের কন্টেনারটাও আর কি মাছ শেষ হয়ে গেছে বলে একদম মেজে ধুয়ে আমি রেখে দিই। আবার যখন মানে এইটা প্রয়োজন হবে এই কন্টেনারটা, সেই সময় আর কি নেবো, সেই জন্য এখন মেজে নিচ্ছি। তো জ্যান্ত মাছ ছিল এর মধ্যে, তো মাছটা আজকে করে নিয়েছি লাইলন টিকা মাছ। তো এইটার নাম মানে শেষ হয়ে গেছে বলে এই কন্টেনারটার মধ্যে যা কিছু ছিল তো মাছ সেগুলো আর কি শেষ হয়ে গেছে, তাই জন্য আর কি আজকে একেবারে মেজে নিলাম। মেজে এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। নেওয়ার পর বাবুর ওই যেখানে খাচ্ছে আর কি টেবিল চেয়ারে ওই জায়গাটা সবজিটা নিয়ে নেব, কারণ ওই অবস্থায় থাকলে কেউ বাইরে যেতে নেই, যেটা কি জানি আমি। তাই ও যাওয়ার আগেই, বাইরে বেরোবার আগেই ওখান থেকে মানে থালা বাসনগুলো তুলে না মাজা হলেও অন্য ঘর মানে রান্নাঘরের মধ্যে রেখে দেবো, জায়গাটা পরিষ্কার করে নেব। তো তারপরেই ও মানে বেরোয়, আমি সেই জন্য বারণ করি যে সবজি থাকলে আর কি বেরোতে হবে না বাইরে। তো এখন আমি দেখো বাসন টাসন মেজে একবারে নিয়ে চলে এসেছি। হ্যাঁ।
পর্যন্ত যাবো, গেট পর্যন্ত। তো এই গেটটা আমি এখন দিয়ে যাচ্ছি, দিয়ে আর ওই সামনের দিকে যাব। তো আর রাস্তার যা অবস্থা, তোমার দাদাভাই বাড়ি আছে তো আজকে দিয়ে আসবে, শরীরটা খারাপ বলে ছুটি নিচ্ছে। ইস কি অবস্থা, কাদা দই আরও হয়ে গেছে রাস্তা, বুঝতে পারবি তো? একটা ইট দিয়ে দেবো, ইটটা তুলে দেবো কোন। আর ওদিকে দেখো একটা গাড়ির চাকা বসে গেছে, ওরা তো আস্তে আস্তে বেরিয়ে গেল। আর আমি দেখো ওই ফুলের গাছের ডালগুলো বসিয়েছিলাম, সেই ফুল গাছগুলো আর কি ভালো করে ধরেনি, কিন্তু ফুলগুলো ফুটে যাচ্ছে। আর এই টগর ফুল গাছটা খুব একটা ভালো না, হাট থেকে কেনা হয়েছিল, মানে খুব যে বেশি ফুল হয় তা কিন্তু নয়, ওই একটা দুটো একটা কুড়ি এসছে দেখো। টগর ফুলগুলো থোকা তো বেশ ভালো লাগে। আর এখানে এই একটা একতারা টগর আর কি গাছটা ওই নিচ থেকে ওই দিকটা থেকে এখানে বসিয়েছিল মাটি ফেলার সময়, তো একটা ফুল ফুটেছে। তো সাদা ফুল সেই হিসাবে নেই, দেখো নীলকণ্ঠ অনেকগুলো আছে, আর জবা তিনটে চারটে, আর একটা হচ্ছে চন্দনা জবা। তো এই ফুল আছে, অনেক ফুল অনেকটাই সব ঠাকুরকে দেওয়া হয়ে যাবে। নীলকণ্ঠ ফুল অনেকগুলো মানে ফুটেছে। নীলকণ্ঠ ফুলের মানে চারাটা মানে খুবই ভালো, এত ফুল ফোটে কিছু বলার নেই, মানে এই ফুলেই সমস্ত পুজো হয়ে যায়। তো দেখো ওরা সব চলে গেল, মানে আমরা টিফিনও খেয়ে নিয়েছি, তোমার দাদাভাই দিয়ে চলে এসেছে। তো এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এই মানে করলা গাছটায় করলাগুলো দেখছি 2-3 দিন আসা হচ্ছে এদিকে, ওই আনাজের খোসা টোসাগুলো ফেলতে আসি, আর দেখছি যে করলাগুলো বড় হয়ে গেছে, না যদি তুলি না পেকে যাবে গাছের মধ্যে। তো তুলে ফ্রিজে রেখে দেবো, সময় করে খেয়ে নিলে হয়ে যাবে। আর আজকে যে আগেরগুলো যা ছিল সেগুলো তো রান্না করে নিয়েছি, তো সেই জন্য দেখো আমি দেখে দেখে তুলছি আর কি কোথায় আছে না আছে। অনেকগুলোই করলা, আর আমাদের খুব বেশি লাগে না, 4-5টা হলেই করলা তো বড় জিনিস, সে তাতেই আমাদের হয়ে যায়। আর শুধু তো করলা খাওয়া হয় না, তার সাথে একটু হালকা একটু আলু দেওয়া হয়। তো যাই হোক করলাগুলো আগে রান্না করেছিলাম, আর আজকেরগুলো আর কি রেখে দেবো ফ্রিজের মধ্যে, তাই দেখে দেখে তুলে নিচ্ছি। আর বৃষ্টি কিন্তু ঝিরঝির করে পড়ে যাচ্ছে। তো যাই হোক কাজগুলো তো করতেই হবে। আর করলা তুলতে এসে দেখছি যে ওই দিকটা একটু বর্মা শাক হয়ে আছে আর কলমি শাক হয়ে আছে, মানে আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে, মোবাইলে জল পড়বে, তাই সেই জন্য আর কি একটু এই এখানটায় সামসেট আছে, মোবাইলটা দেখে তাই এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো দেখো এইবার বর্মা শাকগুলো তুলে নেব। আর আজকে বর্মা শাক, কলমি শাক, কুমড়ো শাক আর পুঁই শাকের মানে ওই পাতা সমস্ত দিয়ে শাকগুলো দিয়ে একটু 5 মিশালি শাক আর কি ভাজা করব। এমনি রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে এসে দেখছি প্রচুর বর্মা শাক হয়ে আছে আর কলমি শাকও হয়েছে, সেই জন্য সব মিলিয়ে ভাজলে অনেকটাই হয়ে যাবে, সেই জন্য ভাবলাম। আর বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে কিন্তু যে কোনো শাক বলো যাই কিছু বলো তার পাতা কিন্তু হেজে যায়, তারপরে নষ্ট হয়ে যাবে, সেই জন্য ভাবলাম যে নষ্ট করে লাভ কি, এমনি তো সবসময় বাজার থেকে কিনে খাওয়া হচ্ছে, আর এইটুকু জায়গার মধ্যে কী বা এমন হয়, সেই জন্য ভাবলাম যে আজকে তাহলে একেবারে এই বর্মা শাকটাগুলো যা আছে আর কি সেই ভালোই হয়েছে সেগুলো তুলে নিই, সেই জন্য তুলে নিলাম, তুলে নিয়ে আর রাখবো না, আজকেই একদম ভাজা করে নেবো। কারণ হচ্ছে শনিবার হচ্ছে আমরা যেহেতু ভাত খাই না রুটি খাই, আবার শাকটা খেলে যদি গ্যাস ট্যাস হয়ে যায়, সেই জন্য আজকেই একেবারে করবো। আর শাকে একটুখানি পেঁয়াজ না দিলে ভালো লাগে না, নিরামিষ মানে শাক খুব একটা যে ভালো লাগে তা নয়, অনেক সময় অসুবিধা মানে দিনে হয়তো শাকটা নষ্ট হয়ে যাবে সেই ভেবে খাওয়া হয়, তো সেই জন্য আর ভাবছি আজকে একেবারে করে নেব, পেঁয়াজ দিয়ে ভাজা করলে খুবই ভালো লাগে খেতে। আর নিরামিষ শাকে অবশ্য ডালনা করে নেওয়া যায়, নোটে শাক, কলমি শাক, বড়ি টড়ি দিয়ে সেটাও খাওয়া যায়, তার মধ্যে আলু বেগুন বড়ি দিয়ে ডালনা করে খাওয়া যায়। তো শাকগুলো সমস্ত তোলা হয়ে গেছে, আর এখন দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ 3-4 বার করে জল বদলে বদলে বালতিতে কিন্তু ধুয়ে নিলাম আর ভিজিয়ে রেখেছিলাম, কারণ তো বৃষ্টি হচ্ছে, মানে কাদা জল তো ছিটকে ছিটকে পড়ছে আর পাতাগুলো কাদা কাদা হয়ে আছে, সেই জন্য ভালো করে, আর এমনি বর্ষায় ভালো করে ধুয়ে বেজে না খেলে শাকের মধ্যে অনেক সময় পোকাও থাকে, সেই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি আর মানে বেছেও নিয়েছি, আর ধুয়ে নিচ্ছি 4-5 বার এই বালতির জল কিন্তু বদলে বদলে ধুয়ে নেবো। আর ভিতরে কিন্তু যতবার ধুয়েছি নোংরা করেছি, তো একদম লাস্ট জলটা যখন পরিষ্কার হলো 3-4 বার আমি ওই জন্য ধুয়ে নিয়েছি।
সেই ধুয়ে তারপর কুচিয়ে শাকগুলো ভেজে নেব। তো দেখো এবার অনেকক্ষণ ধরে ভেজানো ছিল, তোমাদের সাথে আমি একবারই শেয়ার করেছি, কারণ অনেকবার কতবার খালি শাক ধোয়া দেখাবো, সেই জন্য একবারই শেয়ার করেছি। তো শাক ভেজে নিচ্ছি, আর এদিকে কুমড়ো পটল আলু দিয়ে আর ছোলা কড়াই দিয়ে মাছের ঝোল হয়েছে, আর এখানে আলু কুমড়োর খোসা আর করলা দিয়ে ভাজা আর শাক ভাজা, আজকে এই রান্না হয়েছে। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা এভাবেই আমার পাশে থেকো। নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আগামী দিন আরও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ